নমস্কার। 2025 সালে কুম্ভ রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং গতিশীল বছর। কর্মক্ষেত্র, ব্যবসা, আর্থিক স্থিতি, সম্পর্ক এবং স্বাস্থ্য সব ক্ষেত্রেই নতুন সুযোগ এবং কিছু চ্যালেঞ্জ আসবে। সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং ধৈর্যের মাধ্যমে এই বছরটি আপনার জন্য সফল এবং ইতিবাচক হতে পারে। এখানে 2025 সালের কুম্ভ রাশির সমস্ত জিনিসগুলি আজকে আমি আলোচনা করব, আপনারা শুনতে থাকুন। আমি জয়দেব শাস্ত্রী একটা পূর্বাভাস দিচ্ছি মাত্র। 2025 সাল কুম্ভ রাশির জন্য কর্মজীবন এবং অর্থনৈতিক উন্নতির দিক থেকে শুভ। সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ এবং বিভ্রান্তি দেখা দিতে পারে। বিদেশ যাত্রার জন্য বছরটি শুভ, যা কর্মজীবনে বা উচ্চশিক্ষার জন্য হতে পারে, তবে স্বাস্থ্য এবং মানসিক চাপ মোকাবিলা করার জন্য সতর্কতা প্রয়োজন। প্রধান ক্ষেত্র অনুযায়ী বিশ্লেষণ আজকে বলবো। কর্মজীবন ও ব্যবসা শুভ দিক কি হতে পারে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। যারা উন্নতি বা চাকরি পরিবর্তনের অপেক্ষায় আছেন তাদের জন্য এটি একটি শুভ সময়। ব্যবসায় নতুন অংশীদারিত্ব এবং সম্প্রসারণের সুযোগ আসতে পারে। যারা প্রযুক্তি, গবেষণা বা সৃজনশীল কাজে যুক্ত তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ। এবার অশুভ দিক। জুন থেকে আগস্ট পর্যন্ত কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং চাপ বৃদ্ধি পেতে পারে। সহকর্মীদের সাথে মতানৈক্য এবং কাজের অসুবিধা দেখা দিতে পারে। বিদেশ যাত্রা ও কর্মসংস্থান। যারা বিদেশে কাজ বা উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ। ব্যবসার জন্য বিদেশি সংস্থার সাথে চুক্তির সম্ভাবনা রয়েছে, করতে পারেন। করণীয় কি আছে? নিজের দায়িত্ব নিয়ে সতর্ক থাকুন এবং কাজে মনোযোগ দিন। কাজে বিভ্রান্তি আসতে পারে, সেটা আপনি নিজেই কাটাতে পারবেন। ব্যবসায় চুক্তি করার আগে প্রয়োজনীয় যাচাই বাছাই করুন। বিদেশ যাত্রার পরিকল্পনা এবং প্রয়োজনীয় নথি আগেই প্রস্তুত রাখুন, কারণ কোনো নথির জন্য কিন্তু বাইরে যেতে আপনি বাধা পেতে পারেন। আর্থিক অবস্থা। আর্থিক অবস্থা মানে শুভ দিক। আর্থিক অবস্থার শুভ দিক। জানুয়ারি থেকে জুন পর্যন্ত আয়ের প্রবাহ ভালো থাকবে। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় লাভ হবে। সঞ্চয়ের জন্য সময়টি বিশেষ উপযোগী সঞ্চয়ের জন্য। অশুভ দিক কি হতে পারে? অশুভ দিক, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত খরচ এবং আর্থিক চাপ আসতে পারে। চিকিৎসা বা পারিবারিক খরচে বাজেটের চাপ পড়তে পারে। করণীয় কি? বাজেট তৈরি করুন এবং খরচ নিয়ন্ত্রণে রাখুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। যেটা আপনার মনে হচ্ছে এটা ঝুঁকি আছে, লাইফ রিস্ক আছে বা রিস্ক আছে বা আর্থিক নষ্ট হতে পারে, এড়িয়ে চলুন। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করুন, একটু সঞ্চয় করুন। প্রেম ও সম্পর্ক নিয়ে আমি বলবো। প্রেমের শুভ দিকটি বলবো, অশুভ দিকটিও বলবো। যারা প্রেম করছেন তাদের জন্য বছরের প্রথমার্ধে সম্পর্ক গভীর হবে, একদম ভালোবাসায় পরিপূর্ণতা লাভ পাবে। বিবাহিত জীবনে বোঝাপড়া এবং সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং নতুন সম্পর্ক শুরু করার সম্ভাবনা থাকবে। এবার অশুভ মানে খারাপ দিকটি। জুন থেকে আগস্ট পর্যন্ত সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব হতে পারে। বিচ্ছেদ বা সম্পর্কের জটিলতা দেখা দিতে পারে। বিচ্ছেদ ও পুনর্মিলন। বিচ্ছেদের পর পুনর্মিলনের সম্ভাবনা থাকলেও তা আন্তরিকতার উপর নির্ভর করবে। নতুন সম্পর্ক শুরু করার আগে সতর্ক থাকুন। করণীয় কি? সঙ্গীর প্রতি মনোযোগ দিন এবং খোলামেলা আলোচনা করুন। সম্পর্ক মজবুত করতে আন্তরিক এবং ধৈর্যশীল থাকুন। পারিবারিক বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করুন। সবার শেষের দিকে যে কথাগুলি বলবো আমি, সেটা হলো স্বাস্থ্য। স্বাস্থ্যের শুভ দিকটি। স্বাস্থ্যই আমাদের সম্পদ। স্বাস্থ্য ভালো না থাকলে তো কিছু ভালো থাকে না। তাই বছরের প্রথমার্ধে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকবে।
নিয়মিত যোগ ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্য অভ্যাসে মানসিক শান্তি বজায় রাখতে সহায়তা করবে। আর স্বাস্থ্যের অশুভ দিকটি কি? জুন জুলাই মাসে মানসিক চাপ এবং অনিদ্রার সমস্যা হতে পারে। ঘুম এসেও আসবে না, ঘুম হবে না, আপনাদের শরীরে নানা ধরনের রোগ ব্যাধি দেখা দিতে পারে। দীর্ঘস্থায়ী রোগে ভোগা ব্যক্তিদের জন্য অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। কি করবেন? নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান, ধ্যান এবং যোগব্যায়াম অভ্যাস করুন, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। সত্যি কথা বলতে শিক্ষা ও প্রতিযোগিতা, শুভ দিকটি কি হতে পারে? শিক্ষার্থীদের জন্য এই বছরটি শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা, উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য সময়টি বিশেষভাবে শুভ। আর এর অশুভ দিকটি কি? জুন জুলাই মাসে মনোযোগ কমতে পারে, কিছু ক্ষেত্রে প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণে হতাশা দেখা দিতে পারে। এর করণীয় কি আছে? পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন এবং তা মেনে চলুন। মনোযোগ বাড়াতে ধ্যান এবং ব্যায়াম অভ্যাস করুন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আর যে কথাটি বলবো সেটা হলো প্রত্যাশিত চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ আসতে পারে আমাদের? কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং সহকর্মীদের সাথে মতবিরোধ, অতিরিক্ত খরচা এবং আর্থিক চাপ, এই চ্যালেঞ্জগুলির মধ্যে পড়তে পারেন আপনি। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং বিচ্ছেদ, স্বাস্থ্যজনিত সমস্যা এবং মানসিক চাপ, আর কি আসতে পারে? আর যেটা আসতে পারে সেটা হলো সবার সাথে মতবিরোধ। করণীয় কি আছে? রাহুর প্রতিকার করুন, শনির প্রতিকার করুন, সর্ষের তেল কালো তিল দান করুন, হনুমান মন্ত্র পাঠ করুন, বৃহস্পতির কৃপা পাওয়ার জন্য বৃহস্পতি মন্ত্র, বৃহস্পতিবার হলুদ বস্ত্র এবং মিষ্টি দান করুন। আর হনুমান মন্ত্র যেমন জপ করবেন সেরকম বৃহস্পতি মন্ত্র জপ করবেন, শিবের মন্ত্র জপ করবেন, শিব পুজো করবেন। সোমবার দিন শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করবেন। এই নিয়মগুলি করুন, দারুণ দারুণ ফল পাবেন। সম্পর্ককে মজবুত রাখুন, পরিবারের সাথে একটু তাদের কথা শোনার চেষ্টা করুন, তাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যান, তাদের সম্পর্কে আন্তরিকতা বজায় রাখুন, তাদের সাথে মানসিক দিক থেকে একটু মেশার চেষ্টা করুন, তাদেরকে বকবেন না। শুভ সময় বা রংটা কি? শুভ সময় জানুয়ারি, মার্চ, সেপ্টেম্বর, নভেম্বর। সতর্ক সময়টা কি? জুন আর আগস্ট আপনার জন্য ভালো না, আপনাদের রাশির জন্য। শুভ রং কি? নীল এবং বেগুনি। শুভ সংখ্যা কি? 4 এবং 8। এগুলি মেনে চলুন, দারুণ 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 রেজাল্ট পাবেন। এবং সংক্ষেপে বলি আমি, সারো সংক্ষেপ যেটাকে বলা হয়, 2025 সালে কুম্ভ রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে সাফল্য, আর্থিক উন্নতি এবং ব্যক্তিগত বিকাশ নিয়ে আসবে। তবে সম্পর্ক এবং স্বাস্থ্য নিয়ে কিছু সতর্কতা প্রয়োজন। ধৈর্য, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এই বছরটি আপনার জন্য সাফল্যময় হতে পারে। যদি ভালো লাগে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং ছড়িয়ে দিন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন। জয় শ্রী রামকৃষ্ণ।